রে ভাই বিরাট কোহলি, তুই কি মানুষ না শয়তান? তোর লগে কয়টা দিন বসবাস করে অবশ্যই জানাবি রে ভাই। প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই সবসময় কামনা করি। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ ভিন্ন একটা বিষয়, কারণ খেলা নিয়ে আমি মাঝে মধ্যে খেলা নিয়ে কিছু লং ভিডিও করে থাকি। আজকের হচ্ছে যে ইন্ডিয়া আর সাউথ আফ্রিকার মধ্যে দ্বিতীয় ওয়ানডে ম্যাচের খেলা হয়েছে। খেলা হচ্ছে ইন্ডিয়ার, আমি যতটুকু স্কোর দেখেছি 40 ওভার পর্যন্ত 288 রান, 4 উইকেটে। এর ভিতর যা ঘটার ঘটে গেছে, কারণ সব ফোকাস এখন বিরাট কোহলির দিকে। পরপর 2টা ম্যাচে 2টা 100, কি অবিস্মরণীয় ঘটনা। আর বর্তমানে ওয়ানডে ম্যাচে সবচেয়ে 100-এর অধিকারী বিরাট কোহলি, কারণ তার ওয়ানডে ম্যাচে 294-95 ইনিংসে 53টা 100, অবিস্মরণীয়। বিরাট কোহলির মতো ব্যাটসম্যান আমরা ভবিষ্যতে পাবো কিনা এটা আমাদের জানা নেই, এটা ভবিষ্যতে বলে দেব। তবে বিরাট কোহলি যে একজন গ্রেট মাপের ব্যাটসম্যান, সে তার খেলার মাধ্যমে বুঝিয়ে দেয়। তো যারা ভারতকে অপছন্দ করেন বা ভারতীয় দলের সাপোর্ট করেন না, তারা কিন্তু অবশ্যই বিরাট কোহলিকে পছন্দ করবেন, কারণ তার খেলা দেখে। একজন ব্যাটসম্যানের খেলার উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করে। সে কিন্তু হাজারো মানুষের হৃদয় জয় করে নিয়েছে এই বিরাট কোহলি। তো বিরাট কোহলি যে যেই মাপের ব্যাটসম্যান, এটা আমরা তুলনা করবো না বা তুলনা করে পারবো না, কার সাথে কাকে তুলনা করবো এটা আমাদের সঠিক জানা নেই। এই কারণে বলতে হবে যে বন্ধুরা, খেলা দেখতে হবে, খেলাকে উপভোগ করতে হবে। গতকালকে T20 ম্যাচেও বাংলাদেশ জিতেছে। তো দেখা যায় যে দেখেন একটা ফোকাস কি, যে বিরাট কোহলি কিন্তু বিরাট কোহলি তার অনেক সময় দেখা যায় যে অনেকের অপছন্দ লাগতে, কারণ সে অ্যাগ্রেসিভ, তো মানে মাঠের ভিতরে মানে অ্যাগ্রেসিভ ভাবটা বেশি দেখায়, কিন্তু অ্যাজ এ ম্যান হিসেবে কিন্তু সে অনন্য। তো তার অ্যাগ্রেসিভ ভাবের জন্য তার অনেক মানে বদনাম ছিল বা থাকতে পারে, কিন্তু বর্তমানে তার ধারে কাছে ওয়ানডেতে কেউ নেই। হ্যাঁ, সচিন তেন্ডুলকারের ছিল মেবি 48টা বা 49টা 100, কিন্তু ওয়ানডেতে, কিন্তু বিরাট কোহলির 53টা। তো অনেক শুভকামনা বিরাট কোহলির জন্য। আপনারা যারা বিরাট কোহলির খেলা দেখেন অবশ্যই তাকে ভালোবাসবেন। আর এক সময় আমার এক বস ছিল যে সে কারো খেলা দেখতো না, ক্রিকেট খেলাই দেখতো না, কিন্তু সে বিরাট কোহলির খেলা অনেক উপভোগ করতো। বলতো যে ছেলেটা একসময় একটা অনেক বড় মাপের ক্রিকেটার হবে। তখন বিরাট কোহলি সবেমাত্র মানে ক্রিকেটে আসছিল ওয়ানডেতে। তো যাক, বিরাট কোহলি বর্তমানে T20 ম্যাচও খেলে না, টেস্ট ম্যাচও খেলে না, শুধু ওয়ানডেতে খেলতেছে। আর 2027 সালেও ওয়ানডে ক্রিকেটে তাকে যদি আমরা না পাই, তাহলে অনেক খেলা মিস করবো, বিরাট কোহলির খেলা অনেক মিস করবো আমরা।